আসসালামু আলাইকুম। ইরান নিয়ে উত্তেজনা বা অস্থিরতা থামবে না। এখন চলতে থাকবে ছায়াযুদ্ধ। এর কিছুদিন আগে যেটা সরাসরি যুদ্ধ হলো, যে যুদ্ধে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সামিল হলো। এখন আপাতত সেই 12 দিনের খুব ঘটনাবহুল যুদ্ধ শেষ হলেও ছায়াযুদ্ধ কিন্তু চলতেই থাকবে। এর মূল কারণ হচ্ছে ইরান একটা মুসলিম দেশ। এই দেশটাকে বিশ্বাস করে না পশ্চিমা শক্তি। সেই কারণে পারমাণবিক স্থাপনা অন্তত 3টি ধ্বংসস্তূপে পরিণত করার পরেও এখনো ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন। বলছেন যে আন্তর্জাতিক যে পরমাণু শক্তি কমিশন তাদেরকে সেই এলাকা পরিদর্শন করতে দিতে হবে। অর্থাৎ তারা নিশ্চিত হবে যে হ্যাঁ, এই কর্মসূচি শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প মুখে মুখে বলছেন যদিও ধ্বংস হয়ে গেছে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন, পশ্চিমা মিডিয়া, গোয়েন্দা সংস্থা তারা সবাই বলছে যে এটা নিশ্চিত না যে ইউরেনিয়াম ধ্বংস হয়ে গেছে। যদি ধ্বংস হতো তাহলে তেজস্ক্রিয়তার প্রমাণ পাওয়া যেত, অর্থাৎ ছড়িয়ে পড়তো, তার কিছু আলামত তারা পেত। কিন্তু যেহেতু আলামত পাচ্ছে না, সুতরাং আন্তর্জাতিক পরমাণু যেই কমিশন তারা পরিদর্শন করতে চায়। ইরান বলেছে যে না, যেহেতু হামলার আগে তার পরিদর্শন করেনি এবং প্রোটেকশনটা দেয়নি, তারা বারবার বলছে যে তারা শান্তির উদ্দেশ্যে, সমৃদ্ধির উদ্দেশ্যে এই পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে, এটা যুদ্ধের জন্য না। তো সেই কথা বিশ্বাস করেনি এবং ভিয়েনায় বৈঠকও হয়েছে। সেই বৈঠকে ইরানকে বরং পরোক্ষভাবে দোষারোপ করা হয়েছে। আমেরিকার সাথে আলোচনা কেন করছে না, কেন চুক্তিতে সই করছে না। সুতরাং যেহেতু পশ্চিমাদের সেই পরমাণু শক্তি কমিশন বা সংস্থা তারা বিমাতা সুলভ আচরণ করছে এবং আমেরিকা ইসরায়েল যা বলছে সেটাকে ফলো করছে, সুতরাং এখন ইরান মনে করে যে এই সংস্থা আসলে ওই পশ্চিমাদেরই একটা প্রতিষ্ঠান, এরা নিরপেক্ষ না, এরা সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সুতরাং সেখান থেকে বেরিয়ে আসছে। এখন তারা বলছে যেহেতু তারা তাদের সদস্য না বা সেই অবস্থান থেকে তারা চলে এসছে, সুতরাং এখন আর ওই কমিশনের বা ওই আন্তর্জাতিক সংস্থার কোনো অধিকার নেই ইরানের মাটিতে এসে তারা সরেজমিনে পরীক্ষা নিরীক্ষা করবে যে পারমাণবিক কর্মসূচি কোন পর্যায়ে আছে। এবং এই খবরটা প্রকাশিত হবার পর যখন নাকি ইরান শক্তভাবে না করে দিয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্প আবার শক্তভাবে বলছে যদি ইরান কথা না শোনে তাহলে আবারও হামলা চালানো হবে। এই খবরে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা বাতিল করার কথাও জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যদি তেহরান উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে আবার ইরানে বোমা হামলা করা হবে। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। রয়টার্স, আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘর্ষ শেষে যুক্তরাষ্ট্র গত সপ্তাহান্তে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর পর খামেনির প্রথম বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন ট্রাম্প। খামেনি বলেন যুক্তরাষ্ট্রের একটি প্রধান ঘাঁটি কাতারে আক্রমণ চালিয়ে শিক্ষা দিয়েছে ইরান। তিনি বলেন ইরান কখনো আত্মসমর্পণ করবে না। তবে ট্রাম্প বলেন তিনি খামেনির প্রাণ রক্ষা করেছেন। মার্কিন কর্মকর্তারা 15 জুন রয়টার্সকে বলেন ইসরায়েলের একটি পরিকল্পনা ছিল খামেনিকে হত্যা করা, তবে ট্রাম্প তাতে ভেটো দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথের ট্রাম্প জানান ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে হামলা চালায়, এতে ওইসব কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন খামেনি কোথায় লুকিয়েছিলেন তাও তাদের জানা ছিল, তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেউই খামেনিকে হত্যা করেনি। ট্রাম্প লেখেন আমি তাকে এক ভয়ঙ্কর এবং লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন সম্প্রতি ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কাজ করছিলেন যাতে দেশটি দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, তবে এখন তিনি সেই প্রচেষ্টা বন্ধ করে দিয়েছেন। তিনি লেখেন আমি যখন ঘৃণা, রাগ, বিরক্তির একটি বিবৃতি পেলাম তখনই নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ সব কাজ বন্ধ করে দিলাম। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ভবিষ্যতে প্রয়োজনে আবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নিশ্চয়ই প্রশ্নই আসে না, অবশ্যই হতে পারে। এদিকে ট্রাম্প অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য মন্তব্যের নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অর্থাৎ ট্রাম্প যেই মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়েছেন। শনিবার ভোরে এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি চুক্তি চান তাহলে তাকে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মানজনক এবং অগ্রহণযোগ্য ভাষা পরিহার করতে হবে এবং তার কোটি অনুসারীর হৃদয় বিদারক অনুভূতিতে আঘাত করা বন্ধ করতে হবে। তার মানে দর্শক বুঝতেই পারছেন যে এখন কিন্তু আবার সেই ছায়াযুদ্ধ চলতে থাকবে, চলতে চলতে আবার পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।